সকাল সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সেটা হলো আমাদের এখানে ফুলের বাগান। আপনারা কম বেশি সবাই শুনেছেন পাঁশকুড়া ফুলের জন্য বিখ্যাত। তো দেখুন এখানে কত ধরনের ফুলের গাছ রয়েছে এবং সবাই ফুল কাটতেও কম বেশি চলে এসেছে। তো এই বছর বন্যা হওয়ার জন্য একটু দেরি করে ফুল লাগানো হয়েছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কী কী এখানে গাছ রয়েছে ফুলের। আপনারা কম বেশি সবাই জানেন হয়তো এখানে, তবু আমি শেয়ার করছি। চলুন, এগুলো হচ্ছে লাল গেঁদা ফুলের গাছ। দেখুন কত পরিমাণে হয়েছে, কিছু তোলা হয়েছে, এখনও কিছু তোলা হয়নি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই সাইডে চলুন দেখাই। দেখুন এই গাঁদা ফুলগুলো এখনও গাছে কুঁড়ি আসেনি। তো এগুলো হচ্ছে রক্ত গাঁদা। যদি একটা হতো আমি আপনাদের সাথে দেখাতাম, তো এখন যাই হোক হয়নি একটাও। তো এই সাইডে চলুন দেখায় কি কি আরও ফুলের গাছ রয়েছে। তো এগুলো হচ্ছে মুরগিলাটায় ফুলের গাছ। আমরা তো এগুলোকে মুরগিলাটা ফুলেই বলেই জানি। তো আপনাদের পাশে কি ফুল বলে এগুলোকে আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন আমাকে। দেখুন দেখুন সূর্যের অস্ত যায় যায় অবস্থা। আর এইদিকে দেখুন ফুল কাটছে। আপনারা কেউ বলতে পারবেন এগুলো কি ফুলের গাছ? দেখুন এগুলো হচ্ছে গোলাপ ফুলের গাছ। আসুন দেখায় আপনাদেরকে গোলাপ ফুল কি হারে হয়ে আছে। যদিও কিছু তোলা হয়ে গেছে, কিছু এখনও বাকি আছে, যেগুলো কাল সকালে তোলা হবে। কাল সকালে চাষিরা সবাই এগুলো কাটতে আসবে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন এগুলোকে আমাদের এখানে বলে মিনি গোলাপ। তো দেখুন ওই সাইডে দেখুন আরও অনেক অনেক আছে। আর এগুলো কি বলুন তো, আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম, অবশ্যই চিনতে পারছেন এগুলো। এগুলো হচ্ছে আলু গাছ। অবশ্য এখন অনেক ছোট ছোট, বললাম না যে বন্যা হয়ে গেছে, তাই একটু দেরি করে লাগানো হয়েছে। এই সাইডে আরও অনেক ধরনের গাছ রয়েছে, চলুন দেখাই। এইগুলো শাক গাছ লাগিয়েছে। কী শাক বলুন তো? এগুলো হচ্ছে লাল খোসলে সাদা খোসলা দুরকম মিশিয়ে লাগানো রয়েছে। তো এখানে হজবজরও শাক লাগানো আছে। দেখুন কিছু মূলো শাক লাগানো আছে, কিছু পালং শাক লাগানো আছে। আর এখানেও মুরগিলাটার ফুলের চারা এখনও লাগানো রয়েছে। দেখুন এই সাইডটা দেখুন কত গোলাপ হয়ে আছে, কত পরিমাণে। আর ওই হলুদগুলো কি বলুন তো? ওগুলো হচ্ছে সর্ষে ফুল। কত সুন্দর দেখতে লাগছে না? দেখুন আর আর একটা জিনিস আপনাদেরকে দেখুন, এই যে গাছগুলো ঝোপের মতো করে হয়ে আছে, এগুলোকে ঠিক কী কী শাক বলে আমি জানি না, কিন্তু বোধহয় এগুলো নোটে শাকই হবে। দেখুন কত পরিমাণে হয়েছে। ফুলবাড়ির ভেতর ভেতরে এভাবে দিয়ে রেখেছে গাছগুলোকে, হয়েছে কিন্তু ভালোই। দেখুন লাইন ধরে ধরে দেওয়া আছে। আর এইগুলো গাঁদা ফুলের গাছ, এখন ছোট ছোট অবস্থায় রয়েছে। আর এই সাইডে দেখুন এই গাছগুলো চিনতে পারছেন কি ফুলের গাছ? এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা। সবে কুড়ি আসতে ধরে লেগেছে। এই দেখুন কত পরিমাণে কুড়ি এসেছে। যখন পুরো হয়ে যাবে, ফুল সব চলে আসবে, দেখুন কত সুন্দর দেখতে লাগবে। এই দেখুন একটা ফুল দেখুন পুরো সাদা ধপধপ করছে। এর আরও অনেক কালার হয়, লাল হয়, হলুদও হয়। তো এবছর লাগায় না বোধহয়, শুধু সাদাটাই লাগিয়েছে। আর একটা এই গাছের বিশেষত্ব কী বলুন তো? এই গাছে যখন ছোট থাকে অবস্থায় থাকে, তখন এর গোড়ায় লাইট দিতে হয়। দেখুন দূরে দেখুন গাছের ওপরে সব লাইট ঝুলছে। কারণ এই ফুলগুলো যদি তাপ দিয়ে রাখা না হয়, তাহলে এই গাছ বাঁচে না। এরকম বড় হয়ে গেলে তারপর খুলে দেওয়া হয়, কিন্তু ছোট অবস্থায় চারা গাছে লাইট দিয়ে রাখতে হয়। আর এই দিকে দেখুন কত পরিমাণে সর্ষে ফুল হয়ে আছে, যেন মনে হচ্ছে কেউ একটা হলুদ চাদর পেতে রেখেছে। তো কেমন লাগছে ভিডিওটা জানাবেন। আশা করব আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও আমি শেয়ার করতে পারবো। তো আজ এতটা পর্যন্তই রইল। আর পরে আর একদিন আমি আপনাদেরকে পুরো বাড়িটা তো আজকে ঘুরে দেখাতে পারলাম না,
পরে আর একদিন আমি আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আজ যেহেতু সন্ধে হয়ে গেছে, কিট্টুকে নিয়ে এসেছি, ও ভীষণ বদমাশি করছে, তাই আজ বাড়ি চলে যাচ্ছি। তো কেমন লাগছে ভিডিওটা জানাবেন সবাই।